الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ولا يعلي سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد ولا يعلي مولانا محمد لك কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে এই আশিকদের পার করিয়ে নে রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা দুরে سيدنا مولانا محمد وعلى آل سيدنا নিয়ে যাও গো আল্লাহ পাকি ভূমি মদিনায় প্রাণ ভরিয়া করব সালাম দেখে নবীর রওজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালীগঞ্জ থানাধীন ঐতিহ্যবাহী সোমবাজার ঈদগাহ ময়দানে 3 দিন ব্যাপী 48তম সুন্নি মহাসম্মিলনের আজকের শেষ দিনে আগত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে জাম,
ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে প্রতি বছরের ন্যায় এবারও সোমবার ঐতিহাসিক সুন্নি মহাসম্মিলনে হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন, কোরআন সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দিয়েছেন এবং 3 দিন থেকে আজকের এই শেষ দিবসে আখিরি মোনাজাতে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। বিস্তারিত আলোচনা, দীর্ঘক্ষণ আলোচনা করার সুযোগ নাই। রাত্রে একদম শেষ প্রান্তে আমরা কিছুক্ষণের পরে হয়তো বা ফজরের আজান হবে, তাই আজানের পূর্বে সমাবেশে সুন্নি সমাবেশের কাজ, সম্মিলন কাজ সমাপ্ত করতে হবে। সেদিকে লক্ষ্য করে আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাকের সূরা ফাতিহা থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার আলোকে কিছু আলোচনা পেশ করব, তারপরে আপনাদেরকে নিয়ে আখিরি মুনাজাত দিব। আল্লাহ কবুল করুন, আমিন। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথে পরিচালিত করো যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে পরিচালিত করো না যে পথে চলে তোমার বান্দারা অভিশপ্ত হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। আজ আমরা সিরাতুল মুস্তাকিমের পথ অনেকেই ছেড়ে দিচ্ছি। নাউযুবিল্লাহ বলেন। যে পথ গুমরাহির পথ, সেই পথ আজকে অনেকেই গ্রহণ করতেছে। নাউযুবিল্লাহ বলেন। গভীর খেয়াল করে শুনুন, সিরাতুল মুস্তাকিমের পথ কোন পথ? যে পথে চললে আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন, সেই পথের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো একমাত্র নাজি ফিরকা, একমাত্র জান্নাতি ফিরকা। আল্লাহর নবী বলেন, মানা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী যে পথে মতে রয়েছি সেটাই হলো জান্নাতি দল। আর সেই হাদিসের একটা জান্নাতি দলের নাম হলো ইয়াল আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। তো সিরাতুল মুস্তাকিমের অপর নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যে জামাত নবী পাকের জামাত, যে জামাত সাহাবায়ে কেরামের জামাত। আহলে সুন্নাত বলতে রাসূল পাকের দল, ওয়াল জামাত বলতে সাহাবায়ে কেরামের দল। সুবহানাল্লাহ। গভীর খেয়াল করে শুনুন, এই আহলে সুন্নাত ওয়াল জামাতই একমাত্র নাজি ফিরকা, নাজি দল, জান্নাতি দল।
আর এই দলের মধ্যে এই সিরাতুল মুস্তাকিমের মধ্যে যারা চলেছেন তারাই আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হয়েছেন। আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? কোরআনে পাকে আল্লাহ উল্লেখ করছেন, আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন আল্লাহ নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনগণ। সালিহিন বলা হয় আল্লাহর মাহবুব বান্দা ওলিগণ। তারা হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। তো আমরা বুঝতে পারি কোরআনের আলোকে সিরাতুল মুস্তাকিমের অপর নাম যে পথে চলে আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন, সেই দল হলো নবীগণের দল, সেই দল হলো সিদ্দিকগণের দল, সেই দল হলো শহীদগণের দল, সেই দল হলো আল্লাহর ওলিগণের দল। এই দল ছেড়ে অন্য দলে যাওয়া মানে গোমরাহির পথে চলে যাওয়া। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের দল ছেড়ে অন্য দলের মধ্যে যাওয়া মানে গোমরাহির মধ্যে যাওয়া, জাহান্নামের পথে যাওয়া। কথা বলছেন না? হে রামা, আজ নবী পাক গায়েবের সংবাদদাতা নবী আমাদেরকে এ ব্যাপারে 1450 বছর পূর্বেই সতর্ক করে দিয়েছেন যে ইসলামের ঝান্ডা নিয়ে, ইসলামের কথা বলে, মুসলমানের লেবাস করে নবী বলেন আমার উম্মতের মধ্যে 72 দল হবে, কিন্তু এরা সকলে হলো জাহান্নামী। নাউযুবিল্লাহ বলবেন না? শুধুমাত্র একটি দল জান্নাতে যাবেন, তিনি সেই দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। ستفترق أمتي 73 فرقة كلهم في النار إلا واحدة قيل ومن هي قال الذين هم معنا عليه والصحابة। একটি দল মাত্র জান্নাতি দল, সে দল হলো সুন্নি দল। আর বাকি দল যেগুলো হবে নবীর উম্মতের মধ্যে 72 দল, এগুলো হলো জাহান্নামী দল। আর সেই জাহান্নামী দলই হলো গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কথা বুঝছেন না? সেটা হলো গুমরাহী দল। আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে যেন আমরা ফরিয়াদ করি, আল্লাহ গুমরাহী দলের মধ্যে আমাদেরকে পরিচালিত করো না। যে দলের উপরে আল্লাহর অভিশপ্ত রয়েছে। বড় আফসোস, আমরা ইদানিংকালে দেখতে পাই অনেকে আগে সুন্নি বলে দাবিদার ছিলেন, সুন্নি জামাতের মধ্যে ছিলেন, আজকে অনেকে গোমরাহী দলের মধ্যে চলে যাচ্ছে। এমন আছে না নাই? এই গোমরাহী দলের পিছনে যাওয়ার উদ্দেশ্য লক্ষ্য একটাই, দুনিয়া হাসিল করা। কি হাসিল করা? দুনিয়া হাসিল করা। মনে রাখতে হবে, আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য হলো, বেঈমানদের জন্য হলো এটা জান্নাতখানা। কিতাবে পড়া যায়, দাজ্জাল যখন বের হবে খোদা দাবি করবে। নাউজুবিল্লাহ বলে না? দাজ্জাল খোদা দাবি করবে। সে বলবে উপরে সুন্দর তার লেবাস থাকবে, সে মুর্দাকে জিন্দা করে মানুষকে
দেখাবে এবং তার পিছনে পিছনে জান্নাত জাহান্নাম করতে থাকবে। সে বলবে তাকে খোদা মানতে, যদি মানা হয় তাহলে তাকে জান্নাত দেওয়া হবে। লোকেরা দেখবে সত্যি তার পিছনে জান্নাত, যে মানবে তাকে যখন জান্নাত দিবে হাকিকতে এটা জান্নাত নয়, এটা হলো জাহান্নাম। আর যেটা জাহান্নাম দেখা যাচ্ছে এটা হাকিকতে জান্নাত। যারা তারা মানবে না তখন তাকে সে জাহান্নামের মধ্যে দিবে, সে জাহান্নামটা আসলে তার জন্য হয়ে যাবে জান্নাত। এই কঠিন ঈমানি পরীক্ষা এই পৃথিবীর মানুষকে দিতে হবে দাজ্জালের জামানার মধ্যে। হ্যাঁ আমার একটা তো হলো অরিজিনাল এক চোখওয়ালা কানা দাজ্জাল, কিন্তু এই দাজ্জালের আবির্ভাব হওয়ার পূর্বেই, এই দাজ্জালের আবির্ভাব হওয়ার পূর্বেই আরো 30 জন তার চেলা চামুন্ডা দাজ্জাল বের হবে। দয়াল নবী বলেন সাতাকুনু ফি উম্মতি সালাসুনা কাযযাবুনা দাজ্জালুনা ইয়াযআমু কুল্লু আহাদিন মিনহুম ওয়া আন্নাহু নাবিয়্যুন লা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। নবী বলেন আমার উম্মতের মধ্যে আমার পরে 30 জন দাজ্জাল বের হবে, এরা কাযযাব মিথ্যাবাদী। নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। এই দাজ্জাল 30 জন যে ভয়ঙ্কর ব্যক্তিদের হবে, এরা প্রত্যেকে নবী দাবি করবে। এদের সুরত থাকবে গোলাম নবিয়ানা সুরত, একজন সুন্দর আকৃতির মানুষ ঢুকায় পড়ে এদের খপ্পরে পড়ে ঈমান ধ্বংস করে ফেলবে। আর আপনারা দেখতে পান আল্লাহর হাবিবের দুনিয়া থেকে পর্দা করার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসাইলামা কাযযাব নবী দাবি করেছে, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা দেখতে। লকিদ ইবনে মালিক তারপরে নবী দাবি করেছে এই মুসলমানের মধ্যে থেকে রেডকুটা পাক্কা মুসলমান। সাজা নবী দাবি করেছে মুসলমানের মধ্যে থেকে, সুজা নবী দাবি করেছে মুসলমানের মধ্যে থেকে, লকিদ ইবনে মালিক নবী দাবি করেছে মুসলমানের মধ্যে থেকে, মুক্তাদি সাকাফি নবী দাবি করেছে মুসলমানের মধ্যে থেকে, বাংলা ইরানি নবী দাবি করেছে মুসলমানের মধ্যে থেকে, এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছে মুসলমানের মধ্যে থেকে, লাস্টে ইলিয়াস নওয়াতি নবী দাবি করেছে মুসলমানের মধ্যে থেকে। এদের প্রত্যেকের বেশভূষা ঈমানদারের চেয়ে আরো বেশি সুন্দর। এদের ব্যাপারে রাসূল পাক বলেছেন যে আমার ঈমানদার উম্মতের থেকে তাদের লেবাস সুন্দর হবে, তাদের আমল সুন্দর হবে, দেখতে তাদেরকে একেবারে ঈমানদারের থেকে আরো বেশি পাক্কা ঈমানদার মনে হবে। ঈমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে তাদের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে, কিন্তু এদের মধ্যে থাকবে না ঈমান। আজকে এই গোয়ালিন গুমরাহি পথ, এই গুমরাহি পথের দলের একদিকে তারা মানুষের ঈমান নষ্ট করবে, দাজ্জালের সংখ্যা হলো 30 জন, আর এদের গ্রুপের মধ্যে হবে বিভিন্ন গ্রুপে গ্রুপে তারা থাকবে 72 দল। এদের প্রত্যেকের লেবাস ঈমানদারের থেকে সুন্দর হবে, আমল ঈমানদারের থেকে সুন্দর হবে, চলাফেরা ঈমানদার থেকে সুন্দর হবে। সাধারণ মানুষ এদের বাহ্যিক বেশভূষা থেকে গোমরাহ পথে চলে যাবে। হ্যাঁ আমার এই জন্য দয়াল নবী বলেছেন আমার উম্মতের এমন একটি সময় আসবে ঈমানদারের ঈমান রাখা এমন কষ্টকর হবে, জ্বলন্ত কয়লা হাতে তালুতে রাখলে যেমন কষ্টকর হবে, ঈমান রাখা এমন কষ্টকর হয়ে যাবে। আজকে সেই জামানা চলছে। আমরা দেখতে পাই
5ই আগস্টের পর থেকে অনেক মানুষ এখন সাপে যেরকম ওই সোলন পাতলায় এরকম অনেকে পাল্টে আলিছে, আছে না নাই? অনেকেই গুমরাহির পথে চলে যায়, চলে গেছে অলরেডি। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। মনে রাখবেন, দুনিয়াটাই শেষ জিন্দেগি নয়। আল্লাহর নবী ইরশাদ করেন, প্রত্যেক নবীর উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ঈমানি পরীক্ষা হয়ে থাকে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের জন্য এরকম ঈমানি পরীক্ষা আছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই পরীক্ষাটা কি আমরা জানতে চাই। দয়াল নবী বলেন, আমার উম্মতের জন্য ঈমানি পরীক্ষা হলো সম্পদ, অর্থ। অর্থের লোভে পড়ে আমার অনেক উম্মত ঈমান হারা হয়ে যাবে। ভিতরে ভিতরে বাতিল ফেরকারা অনেক টাকা ঢালতেছে, ঘরে ঘরে যাচ্ছে, সদস্য বানাচ্ছে, বুঝাচ্ছেন তাদের বলে যাওয়ার জন্য। আছে না ভাই? বলে বলেন, কিসের জন্য? অর্থের লোভে, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ। তাই আজকে ৪৮তম সুন্নি মহাসম্মেলন থেকে আপনাদের সকলকে আহ্বান করব, দুনিয়ার লোভে পড়ে ঈমান হারা হবেন না, আমল হারা হবেন না। আল্লাহর নবী বলেন, তোমার ঈমান রক্ষা যদি সমাজে থেকে যদি তোমার ঈমান রক্ষা করতে না পারো, যদি প্রয়োজন হয় তোমার ঈমান রক্ষার জন্য তুমি জঙ্গলে চলে যাও, সেখানে মধ্যে একা একা থাকো, তারপরে লোক সমাজের মধ্যে এসে তোমার ঈমান নষ্ট করো না, বাতিলের খপ্পরে পড়ে। যদি জঙ্গলে গিয়ে যদি তোমার আহার মানে খাদ্য যদি না পাও, তখন তারপরও তুমি তোমার ঈমান রক্ষার জন্য ওই জায়গায় এসো না যেখানে আসলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। প্রয়োজন মতে তুমি গাছের শিকড় কামড় দিয়ে জঙ্গলে পড়ে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হয়। ঈমানের ব্যাপারে এত কঠিন ভাবে রাসূলের পাক বলেছেন, আর আমরা সামান্য স্বার্থের জন্য আমরা আমাদের ঈমান নষ্ট করে দিচ্ছি। হ্যাঁ, আমার মনে রাখবেন, দয়াল নবী ইরশাদ করেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি। এই দুনিয়াতে যা কর্ম করবেন, এই কর্মের ফল আপনাকে আখিরাতে ভোগ করতে হবে। তাই দুনিয়ার মধ্যে কোন লোক যেন আপনার ঈমানকে নষ্ট না করতে পারে, ঈমানকে নষ্ট না করতে পারে। আপনারা দেখেন, আজকে বাতিল যেগুলো ইসলামের কথা বলে, যেগুলো আল্লাহর আইনছে সব লোকের স্বাতন্ত্র্যের কথা বলে, যেগুলো কথায় কথায় কোরআনের আইনের কথা বলে, এগুলোর মুখে একটা, কর্মে হলো আরেকটা। কোরআনের বিপরীত তাদের এখনই মুখোশ উন্মোচিত হয়েছে। এদের দলের মৌলবীরা এমন কিছু কথাবার্তা বলে যেটা ইবলীস শয়তান তাদের সামনে হার মেনে যায়। আছে না নাই? এক দলের খবিশে তো বলেই তো কিছুদিন আগে, কর্মকার পূজা থেকে দুর্গা পূজা উত্তম। দেখছেন না ফেসবুকে? দুর্গা পূজা বলে উত্তম, এই জন্য তারা দুর্গা পূজার মধ্যে অংশগ্রহণ করছে। সেখানে যে গীতা পাঠ করেন, সেখানে যে দুর্গা পূজার প্রসাদ খান, সেখানে গিয়ে দুর্গা পূজার পূজা মতো মুনাজাত করে, সেখানে গিয়ে আপনার কনসার্ট করে গজলের। এমন আছে না নাই? আরেকজন তো লম্বা জামা পরে একেবারে পানি করে লাঠি নিয়ে সেখানের মধ্যে পাহারার দারোয়ানি কাজ করতেছে। আছে না নাই? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে, কিছু উম্মত চলে যাবে সব শিরকের পথের মধ্যে, মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে, অথবা মূর্তি পূজারীদের তারা সহায়তা করবে। আজকে সেই যুগ আমরা দেখতে পাই। তাই সাবধান থাকবেন, ঈমান সবচেয়ে বড় জিনিস।
সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন দেশের প্রশ্ন এসে গেছে, দেশ ছেড়ে হিজরত করে চলে গেছে, তারপর ঈমান ছাড়ে নাই। সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন মা বাপের প্রশ্ন এসে গেছে, মা বাপ ছেড়ে দিয়েছে, ঈমান ছাড়ে নাই। মা বাপ সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন আপনার সন্তানের প্রশ্ন এসে গেছে, সন্তান ছেড়ে দিয়েছে, ঈমান ছাড়ে নাই। সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন সম্পদের প্রশ্ন এসে গেছে, সম্পদ ছেড়ে দিয়েছেন, ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, ঈমান ছাড়ে নাই। সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন জানের প্রশ্ন এসে গেছে, জান কুরবান দিয়ে দিয়েছেন, তারপর ঈমান ছাড়ে নাই। আর আমরা আজকে আমাদের ঈমানকে কচু পাতার পানি মনে করি। টলমল টলমল ঈমানের অবস্থা। সামান্যতম দুনিয়ার স্বার্থের জন্য আমরা ঈমান নষ্ট করে দেই। আমরা দুশমনে রাসূলের সাথে হাত মিলিয়ে ফেলি। আমরা দুশমনে সাহাবায়ে কেরামের সাথে হাত মিলাই। আমরা দুশমনে ওলিদের সাথে হাত মিলাই। কেমন করে মুসলমান যাদের উপরে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, যাদের উপরে আল্লাহর নিয়ামত রয়েছে, যাদের উপরে আল্লাহ রাজি আছেন, সেই পথ আমরা ছেড়ে দিয়ে আজকে দুনিয়ার স্বার্থের জন্য আমরা গুমরাহির পথে চলে যাচ্ছি, জাহান্নামের পথে চলে যাচ্ছি, দুশমনে রাসূলের সাথে হাত মিলাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। এই ৪৮ বছর পূর্বে এই সৌদাগরের ময়দানের মধ্যে আমাদের মহান মুর্শিদ আউল আবেদ রাসূল জামানের মুজাদ্দিদ ওসমান কুতুবুজ্জামান আপনাদেরকে কি নসিহত করে গেছেন, একটু সেই দিকে স্মরণ করুন। অনেকে তো হুজুর কেবলাকে দেখেন নাই। ৩৬ বছর পূর্বে উনি দুনিয়া থেকে পর্দা করেছেন, কিন্তু ওনার বয়ানগুলো এই সোমবাজার সহ বিভিন্ন জায়গায় উনি যে ঈমানের নসিহত করেছেন, সেই নসিহতগুলো আজকে বই আকারে আপনাদের সামনে আমি তুলে ধরেছি, যাতে করে নতুন জেনারেশন বুঝতে পারে জমানার কুতুব জমানার মুজাদ্দিদ আবিসাল মাদানী কি নসিহত মানুষকে ঈমানের ব্যাপারে বলে গেছেন। জাহান্নামী ৭২ দলের মুখোশ কিভাবে তিনি তুলে ধরেছেন, কোরআন ও হাদিসের আলোকে তাদের প্রতিবাদ করেছেন, সেটা বয়ান ইমাম রাব্বানী আপনারা পড়েন, তারপরে বুঝতে পারবেন। পড়া দরকার আছে না? ছেলেদের কাছে রয়েছে বয়ান ইমাম রাব্বানী, ছেলেদের কাছে দেখবেন ৫ খণ্ডের কিতাব বের হবে। প্রথম খণ্ড বের হয়েছে ৪৪২ পৃষ্ঠা, ৪২০ পৃষ্ঠা, আপনারা দেখবেন কত মূল্যবান ওনার কিতাব। প্রথম বয়ানটা যেটা, কয়েকটা বয়ান এখানের মধ্যে, প্রথম বয়ানটা যেটা আছে সেটা কত কঠোর ভাবে তিনি বর্তমান এই লেঙ্গা ভণ্ড নবীদার লেঙ্গা ইলিয়াস বেওয়াতির যে ভণ্ড কবিকের তাদের মুখোশ কিভাবে তিনি উন্মোচন করেছেন, সেই কিতাব পড়ে বুঝতে পারবেন। আজকে সেই বাতিল ফেরকারা তারা একটা আরেকটাকে কাফের করে, আছে না নাই? একটা আরেকটা চোখ দখল নিয়ে জঙ্গি ইস্তেমাল করে পিটাপিটি শুরু করে, একটা আরেকটার মাথা ভাঙে, এমন আছে না নাই? সামনে তো আরো কত রকমের আপনারা দেখবেন, যেগুলোর দ্বারা যেগুলোকে বাংলাদেশের মানুষ বহুকাল থেকে জানে এরা একটা জঙ্গিবাদী দল, ঠিক না বাড়ি? এই জঙ্গিবাদী দলেরা ৫ই আগস্টের পর থেকে প্রায় ৭০টার উপরে মাজার শরীফে ওলিয়াদের মাজার ভাঙচুর করেছে, বহু দরবার ভাঙচুর করেছে, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আজকে আপনারা দেখেন এদের দ্বারা মানুষের জানের নিরাপত্তা নাই। আজকে এরা স্বার্থের জন্য নিজের দলের একটা আরেকটাকে মাথা ভাঙে এবং তাদেরকে একটা আরেকটাকে মারার করতেছে, একটা আরেকটা মারতেছে, শহীদ হয়েছে, বলে কি বলে না? ভাইয়ের আমার, বাবার আমার, খুবই খেয়াল করে শুনুন। আজকে আমরা দেখতে পাই এরা মাজারে অনেক জায়গায় আগুন দিয়েছে। আজকে দেখা যায় এদের জঙ্গি ইস্তেমার ময়দানের মতো তারা নিজেরা আগুন লাগাচ্ছে, মনে আছে না?
জাতীয় লাইটে প্রকার মসজিদের মধ্যে এরা একটা আরেকটাকে জুতা মারামারি করে, সেটা যেন একটা জুতার রমকেট রয়ে গেছে। এমন আছে না? জোরে বলে। বিভিন্ন জায়গায় জায়গায় আজকে বাতিলেরাই লাগছে। এরা দেখলাম কোন দরবারের মধ্যে গরু ছাগল চুরি করে, রান্না করা জিনিসপত্র চুরি করে। এমন আছে না? আফসোস, যার ঈমান নাই তার কিছুই নাই, তার কিছুই নাই। কিছুদিন আগে দেখলাম এই জঙ্গি গ্রুপের মাদ্রাসার মুহতামিম মসজিদের মধ্যে অবৈধ বিয়ে করে, হিলা নামক অবৈধ বিয়ে করে সে মসজিদের মধ্যে সেনা করতেছে। বলেন না? দেখছেন কি দেখেন? মিডিয়ার মধ্যে এসেছে। আজকে এদের মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তারা নিরাপদ না বলৎকারের শিকার হচ্ছে। ঈমান তো নাই, ঈমান যার নাই সে যা ইচ্ছা তা করতে পারে, যা ইচ্ছা তা করতে পারে। মুর্শিদুল জামান মসজিদের মধ্যে আগুন দিয়ে মসজিদের মিম্বর সব মাংস পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। এদের দ্বারা আজকে কোনো কিছু নিরাপদ নাই, দেশও নিরাপদ না, মানুষের জানও ভালো নিরাপদ নাই। ওরাই ইসলামের নাম বলে আজকে চাচ্ছে এদেশের মধ্যে একটা জঙ্গি রাষ্ট্র তৈরি করার জন্য। সতর্ক থাকা দরকার আছে না নাই? জোরে বলেন, আওয়াজ করে বলেন। আপনাদের সকলকে বলবো, বাহ্যিক রূপ দেখে এদের ধোঁকায় যেন আপনারা না পড়েন। ঈমান আকীদা যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহর হাবিবের কথা অনুযায়ী আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর মিম্বরের মধ্যে খুতবা দিচ্ছেন, ঈমানের উপরে খুতবা দিচ্ছেন। এক পর্যায়ে রাসূল মিম্বর শরীফ থেকে নেমে লাঠি মুবারকটা নিজের হাতের লাঠি মুবারক দিয়ে জমিনের মধ্যে একটা লম্বা দাগ দিয়ে বললেন, আমার সাহাবীরা এই যে একটা লম্বা দাগ দিলাম, এটা মনে করো হাযা সিরাতুল মুস্তাকিম। যে সিরাতুল মুস্তাকিমের ব্যাপারে সূরা ফাতিহাতে আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো, সরল সোজা পথে পরিচালিত করো, জান্নাতি পথে পরিচালিত করো। তোমার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করো। নবী তখন লম্বা একটা দাগ দিয়ে বলেন, মনে করে এটা সিরাতুল মুস্তাকিমের পথ। এরপরে আল্লাহর হাবিব ওই লম্বা দাগের ডাইনে বাঁয়ে ছোট ছোট কত করে দাগ দিয়ে বলেন, এই যে কতগুলো ছোট ছোট দাগ দিলাম, এগুলো হলো শয়তানের পথ। আপনি যখন সিরাতুল মুস্তাকিমে চলতে যাবেন, ওই পথের মধ্যে আপনার জীবন চলার মধ্যে শয়তানেরা বিভিন্ন রূপ ধারণ করে দাঁড়িয়ে থাকবে আপনাকে পথভ্রষ্ট করার জন্য। কোন সময় পীরের লেবাসে থাকবে, কোন সময় মুহাদ্দিসের লেবাসে থাকবে, কোন সময় মুফতির লেবাসে থাকবে, কোন সময় দরবেশের লেবাসে থাকবে, কোন সময় ডক্টরের লেবাসে থাকবে। বিভিন্ন যাকে যেভাবে ধোঁকা করা যায় ওই লেবাস শয়তান ধারণ করে আপনাকে পথভ্রষ্ট করতে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেন, সাবধান থেকো, শয়তানের পথে তোমরা পরিচালিত হয়ো না। গভীর খেয়াল করে শুনো, এই শয়তানের পথ থেকে আপনাকে বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার সাদিকিন বান্দা যাদের উপর আল্লাহর নিয়ামত রয়েছে, যারা সিরাতুল মুস্তাকিমের পথ আমাদেরকে দেখিয়েছেন, আল্লাহ বলেন তোমরা সেই সাদিকিন বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। সুবহানাল্লাহ বলছেন না? তাই আপনাদের সকলকে এটাই বলবো, সাদিকিন হলেন তারাই যারা আল্লাহর নিয়ামত প্রাপ্তবন্ধ। الذين آمنوا الله من النبيين والصديقين والشهداء والصالحين। সেই সালিহীন বান্দাদের সাথে থাকতে হবে, আল্লাহর মাহবুব বান্দাদের সাথে থাকতে হবে, যাদের ব্যাপারে আল্লাহ আমাদের ঈমানদারের উপরে ওয়াজিব করে দিয়েছেন নামাজের মধ্যে তাদেরকে সালাম দেওয়া।
সুবহানাল্লাহ বলেন না? আমরা আত্তাহিয়াতের মধ্যে পড়ি না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ বলেন না? সালিহিন আছে না নাই? জোরে বলুন আছে না নাই? নামাজের মধ্যে আত্তাহিয়াতু বড় ওয়াজিব। সেই ওয়াজিব এক করতে নমস্কার হলো আল্লাহর জন্য। সে আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহ ঈমানদারের জন্য ওয়াজিব করে দিয়েছেন। নামাজের মধ্যে তার নেককার সালিহিন বান্দাদেরকে সালাম দেওয়ার জন্য, যারা সিরাতুল মুস্তাকিমে চলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছে। কি বলেন আমরা দেই না? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমরা সালাম দেই সালিহিন। সালিহিন কারা? আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা। তো সালিহিন আপনাদের জন্য বড় নিয়ামত হিসাবে আল্লাহর নবীর নির্দেশে যিনি বাংলার জমিনে এসেছেন, সেই ঔলাদে রাসূল গৌসে জামান কুতুবুল সিল আরিফ আল মাদানী, তিনি হলেন এই 15 শতাব্দীর বাংলার জমিনের মুসলমানের জন্য বড় নেককার বান্দা। সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? যারা বলেন যার মাথা মোবারক থেকে পা পর্যন্ত সম্পূর্ণ নবীর সুন্নাত, নবী পাকের সুন্নতে রঙে রঙিন, ঈমানে যিনি ছিলেন বলিয়া। মনে রাখবেন ওনার জীবনটা একটা সংগ্রামী জীবন। যে সংগ্রামী জীবন রাসূলের পাকের জীবন ছিল, সাহাবায়ে কেরামের জীবন ছিল, ওই সংগ্রামী জীবন ওনার জীবনটা ছিল। 3 বার বাতিলেরা জেলে পাঠিয়েছেন, জুলুম করেছেন, তারপরেও তিনি হক পথ ছাড়েন না। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 বার জান্নাতে বিষ প্রয়োগ করা হয়েছিল খাদ্যের মধ্যে, তারপরে তিনি হক পথ, হক বলার মধ্যে ছাড়েন নাই। বহুবার আক্রান্ত হয়েছেন, তারপরে তিনি হক পথ ছাড়েন নাই। তিনি বলেছেন আবেশকে গুলি করো, যা কিছু করো, তিনি হক কথা বলবে তো বলবে। এবং তিনি বলেছেন, তাই এই সালিহিন বান্দা আল্লাহর আদেশ আল মাদানী, তিনি আমাদেরকে যে পথ দেখিয়েছেন, সেই পথটাই হলো ইসলামের সঠিক পথ, আহলে সুন্নাত ওয়াল জামাত। সেটা কি এই কালীগঞ্জের মানুষ ভুলে গেছে? জোরবলতে কালীগঞ্জের মানুষ কি ভুলে গেছে? সেটা তো ভুলার কথা না। যদি ভুলে যায় মনে করবেন যে তার নসিব খারাপ, তার নসিব খারাপ। তো বয়ান ইমামে রাব্বানী আপনারা পড়েন, আল্লাহর ওলি আমাদের কি কি নসিহত করে গেছেন, আমরা যেন সেই পথে থাকি। আমিন বলতেন না? আমিন বলতেন না? আল্লাহর ওলিদের পথ আমাদেরকে অনুকরণ করতে হবে, অন্য কোন পথ আর মত নয়। আপনারা জানেন আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আমাদের আকীদার সংগঠন। আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে, সেটা হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। এই দল কোন ব্যক্তির মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠিত হয় নাই। এই দল প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ রাসূলের পথ ও মত বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কেন বাতিল দলের মধ্যে যাবেন? তার সদস্য ফরম পূরণ করবেন, যেদিন তারা দেশ নিরাপদ না, মানুষের জানমাল নিরাপদ না, যাদের দ্বারা কোনো কিছুই নিরাপদ, মানুষের ঈমান নিরাপদ না, কোনো কিছুই নিরাপদ না, কেন সেই দলে যাবেন? হ্যাঁ, আপনার যদি মন যদি চায় যে আমি সমাজকে পরিবর্তন করবো, নবী পাক যে আদলের দেশ চালিয়েছেন, সাহাবায়ে কেরামেরা, খোলাফায়ে রাশিদিনেরা যে আদলের দেশ চালিয়েছেন,
আমার মন চাই সেই আগুন যেন বাংলাদেশটা চলে। আপনাদের জন্য তো রয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, আছে না? ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এই পথে সংগঠন থেকে কাজ করেন, এই পথে থেকে জিহাদ করেন। বাতিল পথে কেন যাবেন? খারাপ লাগতেছে? এই সংগঠনের মধ্যে সব কিছু রয়েছে। ইমামে রব্বানী দরবার শরীফের একটা আকীদার প্ল্যাটফর্ম রয়েছে, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, তরিকতের প্ল্যাটফর্ম রয়েছে বাংলাদেশ হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? যুবকদের জন্য রয়েছে ইসলামিক যুবক ফোরাম, ছাত্রদের জন্য ইসলামিক ছাত্র সেনা, মহিলাদের জন্য রয়েছে মহিলা ফোরাম। অন্যদিকে যারা তো সুযোগ দেয়, আপনার জন্য তো সব দেওয়া আছে। কি বলে? যদি এখানে কিছু না থাকতো অন্যদিকে কেন যাবেন? কেন গোমরাহির পথে যাবেন? কেন ভ্রষ্ট দলের মধ্যে যাবেন? কেন বাতিল পন্থীদের দলের মধ্যে যাবেন? আর যদি আপনাকে দুনিয়ার সব সম্পদ উদার করে আপনার কদমে দেয়, তারপরে তো একটা ইমানদারের কখনো সেই দিকে যাওয়া উচিত নয়। ইমানদারের সবচেয়ে বড় সম্পদ হলো তার ইমান। ইমান দুনিয়ার কোন সম্পদের দ্বারা যেন বিকৃত না হয়, বিক্রি না যায়। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদের দামানের নিচে থাকার তৌফিক দান করুন। সালিহিনদের দামানের নিচে থাকার তৌফিক দান করুন। আমিন বলেন। গুনাহ আছে না নাই? বেশি না কম? এই গুনাহ মোচনের দরকার আছে না নাই? আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে এমন একটি নেকের কাজ করি, যে নেকের কাজ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, যে নেকের কাজ করলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন, যে নেকের কাজ করে আল্লাহর হেফাজতে রহমতে থাকবো, যে নেকের কাজ করলে আল্লাহর জান্নাত পাবো, যে নেকের কাজ করলে 100 শহীদের সওয়াব পাবো, সেই নেকের কাজটি হলো বায়াতে রাসূল গ্রহণ করা। সুবহানাল্লাহ। মুর্শিদের উসিলায় হাজির নাজির হায়াতুন নবীর কাছে বায়াত গ্রহণ করা। যে বায়াত গ্রহণ করলে আল্লাহ বলেন এটা আমি আল্লাহর কাছেই বায়াত হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। প্রত্যেকে বায়াতে রাসূল গ্রহণের নিয়তে ডাইন হাত উঁচু করে দাঁড়িয়ে যান। মা বোনেরা যারা পর্দায় রয়েছে, আপনারা আপনাদের ডান হাত সামনের দিকে বাড়িয়ে দেন, বায়াতে রাসূল গ্রহণ করার নিয়ত করেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর। ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনের যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল,
পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করো। আমিন। এই বায়াতের অর্থ হলো অঙ্গীকার করা, বায়াতের অর্থ হলো প্রতিজ্ঞা সূত্রে আবদ্ধ হওয়া। ইংরেজিতে বলা হয় প্রমিস করা। যে বায়াতের কথা আল্লাহ কোরআনের মধ্যে 3টা আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। সূরা ফাতিহার মধ্যে 2টি আয়াত, সূরা মুমতাহিনার মধ্যে 1টি আয়াত। সুতরাং এই বায়াত গ্রহণ করা সুন্নাত। এটা কি সুন্নাত? জোরে বলেন এটা কি সুন্নাত? নবী পাক সাহাবায়ে কেরামের কাছ থেকে বায়াত নিয়েছেন বিভিন্ন বিষয়ের উপরে। সাহাবায়ে কেরামের রাসূলের পাকের কাছে বায়াত হওয়ার কারণে সাহাবায়ে কেরামের মুর্শিদ হয়ে গেলেন রাসূলের পাক। সুবহানাল্লাহ বলেন না? মুর্শিদ মানে পথ প্রদর্শক, যিনি আপনাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাবেন। মুর্শিদ অর্থই হলো পথ প্রদর্শক। আর সাহাবায়ে কেরাম রাসূলের পাকের কাছে বায়াত হওয়ার পরে হয়ে গেলেন মুরিদ। মুরিদ মানে ইরাদা করনেওয়ালা, মুরিদ মানে ইচ্ছা পোষণকারী, যে আমি এই কাজগুলো করব। এটা একদম মুর্শিদের কাছে আমি প্রমিস করলাম। কথা বলছেন না? মুর্শিদের কাছে আমি ওয়াদা করলাম। যেমন আজকে আপনারা বায়াতের মধ্যে ওয়াদা করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ঠিক আছে? জোরে বলেন ঠিক। নামাজ ফরজ না? নামাজ ফরজ। জোরে বলেন না? আমরা ওয়াদা বায়াতের মাধ্যমে নেওয়া হয় 5 ওয়াক্ত নামাজ আদায় করব। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। যেটা আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের কাছ থেকে নিয়েছিলেন। আমরা ওয়াদা করেছি মাহে রমাদানে রোজা রাখব। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যে ওয়াদা আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের কাছ থেকে নিয়েছেন। আমরা ওয়াদা করেছি যাকাত ফরজ হলে যাকাত দিব, ইনশাআল্লাহ। ওয়াদা করেছি হজ ফরজ হলে হজ করব, ইনশাআল্লাহ। ওয়াদা করেছি আমরা হারাম কাজ করব না। ওয়াদা করেছি আল্লাহ রাসূলের নাফরমানি কাজ করব না। ওয়াদা করেছি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়াদা করেছি সুন্নি জামাতে থাকব। ঠিক। কি জামাতে? সুন্নি জামাতে না জামাত ইসলাম না হেফাজত ইসলাম না জঙ্গি দল না গাট্টিওয়ালা? জোরে বলেন কোন বলে? জোরে বলেন সুন্নি জামাত জান্নাতি জামাত। সুন্নি জামাত সুন্নি জামাত নবীর জামাত। সুন্নি জামাত সাহাবায়ে কেরামের জামাত। সুন্নি জামাত হলো গৌসে পাকের জামাত, খাজা গরিবে নওয়াজের জামাত, বাহাউদ্দিন নকশবন্দির জামাত, মুজাদ্দিদ আলফে সানির জামাত। সুন্নি জামাত হলো ইমাম আবু হানিফার জামাত, ইমাম শাফির জামাত, ইমাম মালিকের জামাত, ইমাম হাম্বলের জামাত। সুন্নি জামাত হলো সনফে সালিমদের জামাত। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই জামাতে থাকবো, ওয়াদা করেছি। ইনশাআল্লাহ বলেন না? কোন লোভের মধ্যে আমরা পড়বো না। ইনশাআল্লাহ বলেন না? কোন লোভের মধ্যে পড়বো না। যত রকমের লোভ লালসা আছে সব আমরা পায়ে ফেলে দিব। আমরা ওই বাতিল পথে যাব না, বাতিল আকীদায় থাকবো না, থাকবো সুন্নি জামাতে জান্নাতি জামাত। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন। আমিন। এই প্রমিস গুলো আমরা যদি ঠিক রাখি, আল্লাহ বলেন আমি এদেরকে আজরান আযীমা দিব, জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন না? আর এই প্রমিস গুলো আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরামেরা করেছিলেন, যার কারণে তারা এগুলো ঠিক রেখেছেন, এই ওয়াদা ঠিক রেখেছেন। এই জন্য আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তারা আমি আল্লাহর উপরে খুশি, আমি আল্লাহ তাদের উপরে খুশি। সুবহানাল্লাহ বলেন না?
আপনারা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন প্রত্যেক ইমামে রাব্বানী দরবার শরীফের বাগানের ফুল আল্লাহ কবুল করুন। আমিন। সেই দরবারে কাদেরিয়া তরিকার ফয়েজ পাওয়া যায়, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া সকল তরিকতের ফয়েজাত পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন। আমার একটা সাবিলুল নাজাত মুক্তির পথ কাঞ্জুল অধ্যায় অধিকার করি দুটা কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো রয়েছে। এই কিতাব সংগ্রহ করে আপনারা আমল করবেন, তরিকতের সবকগুলো আদায় করবেন। এলাকায় এলাকায় আপনাদের খানকা শরীফ রয়েছে, আমাদের খানকা শরীফের সাপ্তাহিক জিকির মাসিক জিকির অংশগ্রহণ করবেন। যিনি তরিকতের কাজ করবেন তাকে সহজে মানব রূপী শয়তান, জিন রূপী শয়তান গোমরাহ করতে পারবেন। যারা তরিকতের চর্চা কম করেন, অজিফা কম পালন করেন, তাদেরকে শয়তানে সহজে কাবু করে ফেলে। কেননা এদের সাথে মসজিদের সাথে সম্পর্ক দূরত্ব বেড়ে যায়, সম্পর্ক থাকে না যারা তরিকতের কাজ করেন। তরিকতের কাজ যে করবেন তাকে শয়তান তার ধারে কাছে আসতে পারবে, যেহেতু তার সাথে পাওয়ার আউটের সম্পর্ক আছে। তাই তরিকতের সবকগুলো আপনারা পালন করেন, সাপ্তাহিক জিকির আজকারে অংশগ্রহণ করেন। মা বোনদেরকে বলছি, আপনারাও আপনাদের মহিলা সমিতি আছে বিভিন্ন জায়গায় জায়গায়, আপনারা মহিলারা একত্রিত হয়ে আপনারা এই তরিকতের কাজ জিকির আজকার করবেন। আল্লাহ কবুল করুন। আমিন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আপনারা ইতিমধ্যে শুনেছেন আলমের দেওয়ানের মুখে ইমামে রাব্বানী দরবার শরীফে 61তম পবিত্র উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী 11 জানুয়ারিতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই আল্লাহর খাস রহমত এই উরুসে পাকে অনুষ্ঠিত হয়। সে আমাদের মহান মুর্শিদ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেটা হলো উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই প্রত্যেক আশিকান মুরিদান মুহিব্বান আপনারা সেই উরুসে পাকে অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন আমাদের হিজবুর রাসূল কমিটির মাধ্যমে উরুসে পাকে বেশি করে খেদমত দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন। আমাদের হিজবুর রাসূল কমিটি আপনারা এই উরুসে পাকের ব্যাপারে আপনারা জোরালো প্রস্তুতি গ্রহণ করবেন। আল্লাহ কবুল করুন। আর বিভিন্ন জায়গায় আমার ওয়াজের প্রোগ্রাম দেওয়া আছে, যেখানে যেখানে ওয়াজ হবে সেখানে আপনারা দলবদ্ধভাবে নিজেরা যাবেন, আরো 10 জনকে সেই ওয়াজ মাহফিলের মধ্যে নিয়ে যে বায়াতে রাসূলের মধ্যে দাখিল করানোর জন্য চেষ্টা করবেন। এটা হলো বিরাট আপনার তরিকতের একটা খেদমত। আল্লাহ কবুল করুন। প্রত্যেকে সূরা পাক একবার পড়ুন, সূরা ইখলাস তিনবার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, الرحمن الرحيم مالك يوم الدين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله قل هو الله احد الله اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله انظر حالنا يا نبي الله اسمع قالنا يا رحمة للعالمين اللهم ربنا أفرغ علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين اللهم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ এই 3 দিন ব্যাপী সুন্নি মহাসম্মিলনে যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা মাওলা তাজদার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও
এর সব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাককে কবুল করে নাও, সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাককে কবুল করে নাও, সকল আহলে বাইতে রাসূল গণের আরওয়াহ পাককে কবুল করে নাও, সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাককে কবুল করে নাও, সকল তাবিন তবে তাবিন ইলমে মুস্তাহিদিন গৌস কুতুবুল আবদাল গণের আরওয়াহ পাককে কবুল করে নাও, বিশেষ করে চার তরিকতের ইমাম, চার মাযহাবের ইমাম গণের আরওয়াহ পাককে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে আমার মহান মুর্শিদ গৌসে জামান কুতুবে জামান সৈয়দ আবিদ মাদানী রূহে পাককে কবুল করে নাও, আমার জান্নাতবাসিনী আম্মা জানের রূহে পাককে কবুল করে নাও, আমার ছোট ভাই চাচা মুজাদ্দিদের রূহে পাককে কবুল করে নাও, আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়ার মাঝে কবুল করে নাও, যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়ার মাঝে কবুল করে নাও। বিশেষ করে আল্লাহ 48তম সুন্নি মহাসম্মিলনে যারা যেভাবে সম্মিলনের কাছে ছিলেন, আজকে অনেকে দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে। আল্লাহ প্রত্যেকের আমল নামার মধ্যে সম্মিলনের সওয়াব কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে এই সব এলাকার মধ্যে টিউরি যারা সহ আল্লাহ দক্ষিণ উত্তর টিউরি সহ আরো যারা আশেপাশে রয়েছেন, আল্লাহ অত্র এলাকার মধ্যে যারা যে এলাকাতে রয়েছেন প্রত্যেকের এলাকার মধ্যে যত সুন্নি নরনারী কবরবাসী হয়ে গেছে সকলের আমল নামার মধ্যে সুন্নি সম্মেলনের সওয়াব কবুল করে নাও। প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি বায়াতে রাসূল গ্রহণের উসিলায় maaf করে দাও, তোমার গাফফার রহমান নামের উসিলায় maaf করে দাও, আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করে দাও, মানুষ জাতি শয়তান জিন জাতি শয়তানের ধোঁকা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত দান করে দাও, আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও, যারা অসুস্থ আছে তাদেরকে শিফা করে দাও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও, হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও। এই সুন্নি সম্মিলনের জন্য যারা শারীরিক মানসিক আর্থিকভাবে সাহায্য সহায়তা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। অনেকের ভাই ব্রাদার সন্তান বিদেশে রয়েছে, আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত দান করে দাও, তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও, অনেকে বিদেশে যাওয়ার নিয়ত করেছে সহি সালামতে যাওয়ার তৌফিক দান করে দাও, অনেকের সন্তানেরা সামনে পরীক্ষা দিবে পরীক্ষায় কামিয়াবি নসিব করে দাও, ছাত্রদের লেখাপড়ার মধ্যে ছাত্রছাত্রীদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও, মা বোনদেরকে আল্লাহ তোমার নেককার বান্দি হিসেবে কবুল করে নাও, খাতুনে জান্নাতের মতো আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ জানি না তোমার মায়ার বান্দা বান্দিরা কি আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে, আল্লাহ কাউকে তুমি খালি হাতে ফিরাইও না, আল্লাহ প্রত্যেকের ঝুলিকে ভরপুর করে দাও, আল্লাহ কুরআন সুন্নাহর রাজ কায়েমের জন্য আমাদেরকে তুমি গায়বী সাহায্য দান করে দাও, আল্লাহ পথ যারা বায়াতে রাসূল গ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত ঠিক রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ জীবনে একবার হলো তোমার নবীর দিদার সকলকে নসিব করে দাও। আরিনা জামালাকা ইয়া রাসূলুল্লাহ, আরিনা জামালাকা ইয়া হাবিবাল্লাহ। اللهم اوصلنا الى مقاصدنا وتب علينا انك انت التواب الرحيم. اللهم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. بجاه حبيبك سيد المرسلين وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وصحبه أجمعين. آمين آمين. باق کلمہ طیب لا إله إلا الله محمد رسول الله.